বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কায় ভারত কি আরও পেছাচ্ছে? আশঙ্কাটা প্রথম শুরু হয় মোহাম্মদ মইজু যখন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন ঠিক তখন। প্রেসিডেন্ট হয়েই প্রতিশ্রুতি মতো মালদ্বীপ থেকে ভারতীয়দের ফেরত পাঠিয়ে দেন চীনপন্থী এই নেতা। এরপর শ্রীলঙ্কার নির্বাচন ও বাংলাদেশি অভ্যুত্থান সেই আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। এবার মালদ্বীপ চীন বাণিজ্য চুক্তি সেই আশঙ্কার পালে হাওয়া দিল। ভারতের প্রতিবেশী দেশগুলোতে প্রভাব আরও বাড়ছে চীনের। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আলোচনা শুরুর 7 বছর পর অবশেষে গত বুধবার চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করছে মালদ্বীপ। যে চুক্তি একসময় পার্লামেন্টে একবারও টেকেনি, তা এবার বিনা বাক্যেই মেনে নিল সংশ্লিষ্টরা। আর ভারতের আশঙ্কাটা আরও প্রকট হলো এই চুক্তির মধ্য দিয়ে। এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা ভারতীয় বাজারে চীনা পণ্য সহজেই ঢুকে পড়বে। ভারতের কপালে চিন্তার ভাঁজ আরেকটি খবরে। তাদের আরও দুই প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গেও এমন মুক্ত বাণিজ্য চুক্তি করতে উঠে পড়ে লেগেছে চীন। দিনের শেষে ভাগ্যবদল হলো না টিম ইন্ডিয়ার। হাতছাড়া হয়ে গেল ট্রফি। ফাইনাল থেকে ছিটকে গেল ভারত। সিডনিতে টেস্ট ম্যাচ জিতে হাসি মুখে অজি বাহিনী। প্রায় এক দশক পর বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে 6 উইকেটে ম্যাচ জিতল অজি বাহিনী। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার জায়গা পাকা করল অস্ট্রেলিয়া। ফাইনাল খেলা হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে।